তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে থাকছে অন্নপূর্ণা ভান্ডারের আপডেট, বর্তমান পরিস্থিতি, নতুন নিয়ম এবং আপনার করণীয় কি। টাকা না পেলে কি করবেন, স্ট্যাটাস আটকে থাকলে বা আবেদন বাতিল হলে কি করবেন, তো সবকিছু থাকছে এই ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো 1,62,00,000 আবেদনের বর্তমান অবস্থা যদি দেখি 4 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী, তো মোট আবেদন পড়েছে কত 1,62,00,000। তো এর মধ্যে অনুমোদিত অ্যাপ্রুভড হয়েছে 1,22,00,000, টাকা দেওয়া হয়েছে বা হচ্ছে তাদের। নেক্সট সাময়িকভাবে বাতিল 27,83,000, প্রায় 28 লক্ষের কাছাকাছি কিন্তু সাময়িকভাবে বাতিল হয়েছে। তো সার্ভার এবং যাচাইকরণ প্রক্রিয়ার ওপর বিপুল চাপের কারণে প্রায় 28 লক্ষ আবেদন বর্তমানে আটকে রয়েছে বা বাতিল করা হয়েছে কিন্তু। তো একটা হতে পারে সার্ভারের কারণে, সার্ভারের চাপ, অতিরিক্ত চাপের কারণে। নেক্সট যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে কারো যদি ডকুমেন্টস ভুল থাকে সেটার কারণে কিন্তু বাতিল হতে পারে। তো এই দুটি কারণে কিন্তু বাতিল হতে পারে। নেক্সট দেখো ডায়াগনস্টিক ম্যাট্রিক্স, আপনার পোর্টাল স্ট্যাটাসের আসল অর্থ কি। তো বিভিন্ন প্রকার আমরা লেখা দেখতে পাচ্ছি স্ট্যাটাসে, কারো অ্যাপ্রুভড, কারো আন্ডার ইনকোয়ারি, কারো পেমেন্ট ফেলিওর, কারো রিজেক্টেড। তো এগুলো মানে কি, দেখো অ্যাপ্রুভড মানে এখানটা সরকার টাকা ছাড়ার অনুমতি দিয়েছে, অপেক্ষা করতে হবে, টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে সময় মতো। নেক্সট যাদের আন্ডার ইনকোয়ারি লেখা আছে স্ট্যাটাসে, তো এখানটা কি সরকারি আধিকারিকরা আপনার নথি পুনরায় মিলিয়ে দেখছেন আবার। তো এখানটা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, অ্যাপ্রুভড হলে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। নেক্সট যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, তো এখানটা সরকার টাকা পাঠিয়েছে কিন্তু ব্যাংকের কারণে তা আটকে গেছে কিন্তু। তো ব্যাংকে কোনো একটা কিছু মিস্টেক রয়েছে, তো এখানটা কিন্তু অবিলম্বে ব্যাংকে যোগাযোগ করতে হবে যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। নেক্সট যাদের রিজেক্টেড দেখাচ্ছে স্ট্যাটাসে, তাদের ফর্মে ভুল বা অযোগ্যতার কারণে আবেদন কিন্তু বাতিল হয়েছে। তো এখানটা কি করতে হবে, বিডিও অফিসে গিয়ে ভুল সংশোধন করুন বা পঞ্চায়েতেও যোগাযোগ করতে পারো। নেক্সট পেমেন্ট ফেলিওর কেন দেখাচ্ছে, তো এখানে দেখো সরকারি যে সার্ভার থেকে টাকা রিলিজ করা হয়েছে তা ব্যাংক সার্ভারে কিন্তু যায়, সেখানটা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছাবে না। তো এই ব্যাংকের যে ব্যাংকিং সার্ভার, তো সেটার কারণেই কিন্তু এই পেমেন্ট ফেলিওর অপশনটা কিন্তু দেখাচ্ছে। তো ব্যাংকিংয়ের যে সমস্যাগুলি সমাধান করা জরুরি কি কি দেখো, অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু নেই, হয়তো সেই জন্য হতে পারে। আধার বা প্যান কার্ডের কেওয়াইসি আপডেট করা নেই। নেক্সট কি হতে পারে, ব্যাংক সংযুক্তিকরণের ফলে পুরনো আইএফএসসি কোড বাতিল হয়ে গেছে বা লেনদেনের সীমা পার হয়ে গেছে। তো এই সব কারণেও কিন্তু পেমেন্ট ফেলিওর অপশন কিন্তু দেখাতে পারে। নেক্সট বিতর্কের কেন্দ্রবিন্দু, আবেদন বাতিলের 3টি নতুন নিয়ম। 1 নম্বর সেটা হচ্ছে আয়করদাতা, পরিবারের কোনো সদস্য যদি আয়কর ইনকাম ট্যাক্স প্রদান করেন, বছরে আয় 12 লক্ষের বেশি যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু বাতিল হতে পারে ফর্ম। নেক্সট পাকা বাড়ি, আবেদনকারীর বা পরিবারের যদি 3টির বেশি পাকা ঘর থাকে তাহলে কিন্তু ফর্ম বাতিল হবে। নেক্সট জিএসটি, পরিবারের কোনো সদস্য যদি জিএসটির আওতায় থাকেন বা ব্যবসা করেন কোনো রকম, তাহলে কিন্তু ফর্ম বাতিল হবে। তো এই শর্তগুলি পূরণ করলে আপনার আবেদন প্রভিশনালি রিজেক্টেড বা বাতিল তালিকায় চলে যেতে পারে কিন্তু এসব কারণের জন্য। যা বলা হয়েছিল বনাম যা হচ্ছে, তো এখানে দেখো প্রাথমিক ঘোষণা যা বলা হয়েছিল, কি বলা হয়েছিল, ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। নেক্সট সরকারি চাকরি বা পেনশন পেলে চলবে না। এবার বর্তমান পরিস্থিতি যা যাচাই করা হচ্ছে, আবেদনকারীর স্বামী বা পরিবারের কেউ আয়কর দেন কিনা এটা যাচাই করা হচ্ছে। নেক্সট 51বর্তী পরিবারে 3টির বেশি পাকা ঘর আছে কিনা, মাটির ঘর হলেও কিন্তু সমস্যা হচ্ছে, এটা একটা জানার বিষয়। নেক্সট পরিবারের কারো নামে জিএসটি আছে কিনা, তো এগুলা কিন্তু যাচাই করে দেখা হচ্ছে কিন্তু। তো অসঙ্গতি কি, ফর্মে যারা সত্যি তথ্য দিয়েছেন তাদের নাম বাতিল হচ্ছে, আর যারা তথ্য লুকিয়ে না করেছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু হচ্ছে।
এর ফলে ফিল্ড ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা কিন্তু দেখা দিয়েছে। দেখো অনেকে এখানটা ভাবছে যে আমার পাকা বাড়ি আছে, আমি তো ফর্মে দিয়ে দেই যে আমার কাঁচা বাড়ি, 2টা ঘর, কে দেখতে আসবে? তো এই সব কারণে কিন্তু টাকা ঢুকছে সবার, সঠিক তথ্য কিন্তু অনেকেই দিচ্ছে না। তো এই জন্য কিন্তু ফিল্ড ভেরিফিকেশন কিন্তু হবে, পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে লোকজন আসবে এবং তারা ভালোভাবে সব কাগজপত্র এবং অবস্থা, পারিবারিক যে অবস্থা সেটা কিন্তু যাচাই করবে এসে। তো এই জন্য কিন্তু ফিল্ড ভেরিফিকেশন এখানে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো নেক্সট দেখো, বাতিল মানেই কি সবশেষ? স্থায়ী বনাম অস্থায়ী বাতিল। তো স্থায়ী বাতিল, পার্মানেন্ট যে বাতিল, সরকারি চাকরিজীবী বা আয়কর দাতা হলে কিন্তু পার্মানেন্ট এখানটা বাতিল হবে। নেক্সট, ডুপ্লিকেট ভোটার কার্ড থাকলে সেখানটা বাতিল হতে পারে, পার্মানেন্ট। নেক্সট, মৃত ব্যক্তির নামে আবেদন করলে। নেক্সট কি, একাধিক বিবাহ বা নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা থাকলে এখানটা কিন্তু স্থায়ীভাবে বাতিল হতে পারে। নেক্সট, অস্থায়ী বাতিল, টেম্পোরারি, নামের বানানে ভুল থাকলে। নেক্সট, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের নাম্বার ভুল টাইপ করলে ফর্ম ফিল আপ করতে গিয়ে। নেক্সট, জন্ম তারিখ ভুল দিলে এখানটা টেম্পোরারি অস্থায়ী বাতিল হতে পারে এসব কারণে। সমাধান কি? সেটা হচ্ছে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এই ভুলগুলি সংশোধন করা কিন্তু যাবে। তো এখানটা কিন্তু একটা অপশন রয়েছে। নেক্সট, কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা, আপনার অধিকারের লড়াই, পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চের করা পদক্ষেপ। তো কি বলা হয়েছে দেখো, প্রথমে স্বচ্ছ পোর্টাল, আবেদন বাতিল হলে পোর্টালে তার সুস্পষ্ট কারণ উল্লেখ কিন্তু করতে হবে, এটা কিন্তু জানিয়েছে। নেক্সট, তালিকা প্রকাশ, কারা টাকা পেলেন এবং কাদের নাম পেন্ডিং তার চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। নেক্সট, কঠোর ভেরিফিকেশন, ব্লক স্তর থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরিব মানুষের তথ্য যাচাই করতে হবে, যেটা ফিল্ড ভেরিফিকেশন। নেক্সট, অফলাইন হেল্প ডেস্ক, তো প্রযুক্তি না বোঝা সাধারণ মানুষের জন্য অফলাইন সহায়তার ব্যবস্থা কিন্তু করতে হবে, এটা কিন্তু হাইকোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু বলেছে এসব। তো জুলাই মাসের রোড ম্যাপ কবে কি হবে? তো এখানে দেখো 7ই জুলাই, তো ডেটা এন্ট্রির শেষ দিন, অফলাইন ফর্মগুলির ডেটা এন্ট্রি এবং প্রথম কিস্তির টাকা পাঠানোর ডেডলাইন এটি। নেক্সট 15ই জুলাই, তো এখানে কি সংশোধন শুরু, বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে ভুল ফর্ম সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাব্য, এটা কিন্তু তারিখ। নেক্সট 21শে জুলাই, হাইকোর্ট রিপোর্ট, রাজ্য সরকারকে প্রকল্পের পূর্ণাঙ্গ রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। 27শে জুলাই কি দেখতে পাবো আমরা? টাকা ঢোকার শেষ দিন, এটা অফলাইন আবেদনকারীদের জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভাব্য শেষ তারিখ। তো জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু আর হবে না, তারপরে আবার নতুন করে পরের মাসে ঢুকবে। তো এই মাসে টাকা পাওয়ার শেষ তারিখ কিন্তু 27 তারিখ। নেক্সট, আবেদনকারীদের জন্য চেকলিস্ট, কি করবেন কি করবেন না। তো কি করবেন? শুধুমাত্র এসএমএস এর আশায় না থেকে ব্যাংকের পাসবুক বা স্টেটমেন্ট চেক করতে হবে। নেক্সট, অ্যাকাউন্টের কেওয়াইসি এবং ডিবিটির লিঙ্ক দ্রুত আপডেট করতে হবে। তো কি করবেন না? পোর্টালে বারবার স্ট্যাটাস পরিবর্তন দেখে আতঙ্কিত কিন্তু হবেন না। নেক্সট, 15ই জুলাইয়ের আগে অকারণে বিডিও অফিসে গিয়ে ভিড় করবেন না। দেখো, বিডিও অফিসে গিয়ে ভিড় করা কোনো কারণই হয় না, কারণ তারা তো কিছু করতে পারবে না, উপর থেকে যেসব নির্দেশনা আসবে সেগুলো তারা ফলো করবে। তো সরকারিভাবে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে কি আপডেট আসছে। তো অযথা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে ভিড় করে কিন্তু লাভ নেই। নেক্সট, অযোগ্য হওয়া সত্ত্বেও ভুলবশত টাকা পেলে তা খরচ করবেন না, ভবিষ্যতে ফেরত দিতে হতে পারে কিন্তু। তো এটা কিন্তু মনে রাখবে যে ভুল তথ্য দিয়ে আমি টাকা পেয়ে গেছি, ঠিক আছে, সে টাকা খরচও করে দিয়েছি, এবার যখন ফিল্ড ভেরিফিকেশন হবে বা কড়াভাবে ভেরিফিকেশন হবে, তখন যদি ধরা পড়ে যে অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়ে গেছেন অনেকে, তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, বিডিও অফিসে যাওয়ার প্রস্তুতি, 27শে জুলাইয়ের মধ্যে টাকা না ঢুকলে বা স্ট্যাটাস রিজেক্টেড থাকলে এই নথিগুলি নিয়ে আপনার স্থানীয় বিডিও অফিস, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যেতে পারেন। তো এখানে দেখো কি কি নথিপত্র নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অনলাইনে আবেদনের টেম্পোরারি আইডি প্রিন্ট আউট বের করে সেটা নিতে হবে। নেক্সট, পরিবারের সবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। নেক্সট, স্বাস্থ্য সাথী কার্ড যদি থাকে
সেটাও নিতে হবে। নেক্সট ব্যাংকের অরিজিনাল পাসবুক। নেক্সট কি পোর্টালে দেওয়া মোবাইল নাম্বার সমেত ফোন ওটিপি ভেরিফিকেশনের জন্য রিচার্জ থাকা কিন্তু বাধ্যতামূলক। নেক্সট সতর্কবার্তা, ভুয়ো ওয়েবসাইট এবং স্ক্যাম থেকে সাবধানে থাকুন সকলে। তো অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার নামে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ছড়ানো হচ্ছে। কখনো ওটিপি শেয়ার করবেন না, যেটা বললাম। অফিসিয়াল সরকারি পোর্টাল ছাড়া অন্য কোথাও আপনার আধার নাম্বার, ব্যাংক ডিটেলস বা ওটিপি কিন্তু দেবেন না। নেক্সট বিপদ, এই ধরনের স্ক্যামে পা দিলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ টাকা কিন্তু লুট হয়ে যেতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সারসংক্ষেপ, আপনার অধিকার সুরক্ষিত রাখুন। প্রশাসনিক চাপ, কলকাতা হাইকোর্টের নির্দেশিকা এবং আইনি চাপের কারণে সরকার দ্রুত ত্রুটি সংশোধনের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। নেক্সট সঠিক নথি, স্ট্যাটাস যাই দেখাক না কেন, আপনার ব্যাংকের কেওয়াইসি এবং ডিবিটি ঠিক থাকলে টাকা পাওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। নেক্সট ধৈর্য ও সতর্কতা, প্যানিক করবেন না। জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত সরকারি পদক্ষেপের জন্য অপেক্ষা করুন এবং শুধুমাত্র সঠিক সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। তো সঠিক তথ্য জানুন, সুরক্ষিত থাকুন। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হতে পেরেছো সকলে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।